जय राधा माधव जय कुंजो बिहारी जय राधा माधव जय कुंजो बिहारी जय राधा माधव जय कुंजो बिहारी जय राधा जय गिरिवारधारी गोपीजन वल्लभ जय गिरिवारधारी जय राधा माधव जय कुंजो बिहारी मुरली मनोहर करुणा सागर मुरली मनोहर करुणा सागर हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम राम श्री गुरु निताई गौ
নিতাই গো গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজন তাই গো ভজন তাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজন তাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গো রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম
हरि बोल हरि हरि बोल शुद्धि कृष्ण अनुरागी गौर अनुरागी पितृमंडली मातृमंडली एवं आमार राधा माधवी राधार चरणे आश्रित ओ आमार गौर निताई राधार चरणे आश्रित ग्रामवासी बृंद साधुगुरु वैष्णव सबाकार चरणे भक्तज्ञानी भ्रमिष्ठ आमार शतकोटि दंडवत। हरि हरि बोल हरि बोल निताई गौर ब्रह्मानंद हरि हरि बोल हरि बोल हरि बोल हरि 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 बोल हरि बोल हरि बोल हरि बोल এই ফোনটা কিনা দেখুন এইটা हरि हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल एकेबारे बदन भरे नाम बोलेन मधु माखा हरि मधु माखा कृष्ण
ধরে বলে রে বলে রে শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দে হরি বল। তারপর জানাই এখানে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবদের চরণে আমার শত কোটি কোটি দণ্ডবত। তারপরে আমি জানাই আমার পিতামাতা এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে রইল আমার কোটি কোটি প্রণাম। আজকের এই মহৎ হরিবাসরে আপনাদের যুগলচরণে উপস্থিত হতে পেরে নিজেকে বড় ধন্য মনে করছি। কারণ বাবা, আমি একজন সামান্য কলিহত জীব, এই সামান্য কলিহত জীব হয়ে বদনে হরিনাম বলতে পেরেছি কেবলমাত্র আপনাদের আশীর্বাদে, আমার পিতামাতার আশীর্বাদে, আমার দয়াল গুরুদেবের অসীম করুণা। হরি হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল। সবার আশীর্বাদে আজকে এখানে আসার সৌভাগ্য লাভ করেছি। তবে বাবা, এই হরি কথা কৃষ্ণ কথা কিছুই আমি জানি না। আমার মতো ভজনীরা সাধকীরা কৃষ্ণ প্রেম মাধব চেনার সব সেই অনন্তময় অনন্ত কৃষ্ণ না অনন্ত কোটি লীলা আমার পক্ষে সম্ভব নয়। কারণ বাবা, ভগবান শাস্ত্রে কলম দিয়েছে কি না অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা ব্রহ্মাদি ব্যাসদেব দিতে নারী সেই অনন্তময়ের অনন্ত কোটি লীলা আমার মতো সামান্য কলিহত জীবের পক্ষে কি সম্ভব? সম্ভব। কারণ বাবা, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা তার চারিটি বদন, সেই চারিটি বদনে ভগবানের নাম করে শেষ করতে পারলেন না। নারদ মুনি তার আবহমান বিনাজন দিয়ে নাম করে নামের কোনো অন্ত পেলেন না। তাহলে বলুন তো বাবা, আমার পক্ষে কি সম্ভব সেই অনন্তময়ের অনন্ত কোটি লীলা আমার পক্ষে বর্ণনা করা সম্ভব? তবু কৃপা করে যখন আপনাদের জীবন চক্রে ঠাঁই দিয়েছে, তখন বাবা আশীর্বাদ করো, যখন কিছু কৃষ্ণ কথার কথা আস্বাদন করতে পারি। তাই আজকের এই মহৎ হরিবাসরে কৃষ্ণ কথা হরি কথা বলতে গিয়ে আমার অনেক ভুল হতে পারে। আপনারা নিজ বাড়ি বা নিজ বাড়ির সন্তান মনে করি আমাকে ক্ষমা করবেন। তাই আমার গৌর সুন্দর গৌর, আমার গৌর সুন্দর কয়েকদিন ধরে নাম জপ করেছিল। তাই নাম জপ করে আজকে প্রভাতকালে শয্যা ত্যাগ করে উঠেছে। ওঠে তার মাকে বলছে, ও মা, আচ্ছা মায়েরা গৌর সুন্দরের মায়ের নাম কি গো? সচি। বলছে, ও মা, তুমি আমাকে তাড়াতাড়ি করে বিদায় দাও, আমি ওই নগর ভ্রমণ করতে যাব। তখন সচি মাতা বলছে, বাবা নিমাই, দাঁড়া দাঁড়া, তুই সারাদিন ওই নগর ভ্রমণ করতে যাবি? দাঁড়া, আজকে আমার মনে আশা জেগেছে তোকে একটু নবনী সেবা দেব, যার থেকে খিদায় কষ্ট না পেতে হয়, সেই জন্য তোকে আজ একটু নবনী খাও। এই বলে সচিমান যেই না নিমাইকে নবনী খাওয়াতে গেলে, তখনই আমার প্রভুর সেই দাপর যুগের কথা মনে পড়ে। তাই আজকে আমরা গৌর লীলা অনুসারী বৃন্দাবন লীলা আস্বাদন করব। তাই এদিকে আমার কথা কি বলেন গো? আমার কথা বলেছে, ওই আজ ভুলে গো মনে
গো রাঙ্গের মনে কি ভাবো দিল গোদান দেহ দেহ বলি গোরা ঘন ডাকে চাহে আমার গোরা দিজ মনে আর কিসের দান চাহে আমার গোরা দিজ মনে রেখেছেন তরণে কৃষ্ণ অবতারে গোরা সেজেছিল দানি ওই কৃষ্ণ অবতারে গোরা সেজেছিল দানি ওই সেবা পড়িল মানে বাসু ঘোষে গানে সেবা পড়িল মানে বাসু ঘোষে গানে ও গো বাসুদেব ঘোষে কহে মনে রহ ও গো বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষে গো লীলার বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে ও গো বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষে গো বাসুদেব ঘোষে ও গো বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষে গো ও গো বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষে গো ও গো বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষে গো ঋষে গো
তাই একদিন প্রভাতকালে মা যশোমতী গোপালকে ডেকে বলছে, আয় বাবা গোপাল, গোপাল রে আয় না, তুই আজকে আমার কোলে এসে বস, আজকে আমি তোকে উদর পরিপূর্ণ করে নবনী খাওয়াবো। তখন গোপাল বলছে, কেন মা, তুমি আজকে আমাকে উদর পরিপূর্ণ করে নবনী খাওয়াবে, কি ব্যাপার? তখন যশোমতী মা বলছে, জানিস আমার মনে আশা জেগেছে রে। কি আশা মা? আজকে আমি তোকে একটু উদর পরিপূর্ণ করে নবনী খাওয়াবো, কেন জানিস? কেন কেন মা? শুনেছি তুই এই নবনী খাওয়ার জন্য কত ব্রজগোপীর দ্বারে দ্বারে নৃত্য করিস, তাই আজকে আমার মনে আশা জেগেছে তুই আমার অঙ্গনে একটু নৃত্য করে দেখা না। সে কি বলছো মা? হ্যাঁ রে কাকা, তুই আমার অঙ্গ যদি একটু নৃত্য করে দেখাতে পারিস তাহলে তুই যত নবনী খেতে চাইবি আমি তোকে তত নবনী খাও। তখন গোপাল বলছে, ও মা, তুমি তো আমাকে নবনী খাওয়াবে, কিন্তু আমি কেমন ভাবে নাচবো তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। এই বলে যশোমতী মা কি করছেন গো? গোপালকে সুন্দর করে সাজাচ্ছে। কেমন ভাবে? একবার নাচতে নিল মনে, একবারে নাচরে নিল মনি, একবারে নাচরে নিল মনি, তোরে খেতে দেব ক্ষীর ননি, নাচরে নিল মনি, তোরে খেতে দেব ক্ষীর ননি, নাচরে নিল মনি। গোপাল বলছে, ও মা, তুমি তো আমাকে ক্ষীর নবনী দেবে, তা আর কি কি দিয়ে সাজাবে? আর কি কি দিয়ে সাজাবো জানিস? তো বলছি শোন, একবার নাচতে চিকনে কালা, একবারে নাচরে চিকন কালা, একেবারে নাচরে চিকন কালা, তোর গলে দেব বনমালা, নাচরে চিকন কালা, তোর গলে দেব বনমালা, নাচরে চিকন কালা। গোপাল বলছে, ও মা, আমি তো বনফুলের মালা ভীষণ ভালোবাসি, তাতে তুমি আমাকে দেবে, কিন্তু আর কি দেবে মা? আর কি দেবে জানিস? তো বলছি শোন, একবার নাচতে কালো শোষে, নাচরে কালো শোষি, একেবারে নাচরে কালো শোষি, তোর সোনা দিয়ে বাঁধে দেব করের মোহনবাসী, তোর সোনা দিয়ে বাঁধে দেব করের মোহনবাসী। গোপাল বলছে, ও মা, মা গো, আমার যে বাঁশের বাঁশি আমার কাছে অনেক প্রিয়, তোমাকে সোনা দিয়ে বাঁধে দিতে হবে না, তাই এক কাজ করো মা, তুমি আমাকে নবনী দাও। সে কি রে, নবনী তো দেবো, তবে আমার ওখানে একবার তোকে নৃত্য করে দেখাতে হবে। এই বলে কানাই কি করলেন না, মায়ের ওখানে নৃত্য করছে, আর যশোমতী মা কি করছেন গো? ছেলে যে নৃত্য করছে তালে তালে হাতে তালি দিচ্ছে। মায়েরা সবাই দেবেন তো? কে না, দুটি বাহু তুলুন সবাই। হ্যাঁ, গোপাল নাচবে, সবাই মায়েরা হাতে তালি দেবে। কেমন ভাবে নাচছে? নাচে সুন্দর গিরিধারী মদন গোপাল, নাচে সুন্দর গিরিধারী মদন গোপাল, নাচে সুন্দর নাচে সুন্দর গিরিধারী মদন গোপাল। মদন গোপাল নাচে সুন্দর গিরিধারী মদন গোপাল। শিখরে মোহন বাসি রাধা রাধা বাঁশি বাজা
বাঁশি করে মোহন বাঁশি রাধা রাধা আধারে মধুর হাসি মুকুতা ঝাড়ায় নাচে সুখসারি ময়ূর ময়ূর আরে নাচে সুখসারি ময়ূর ময়ূরে নাচে সুখসারি ময়ূর ময়ূর আরে নাচে সুখসারি ময়ূর ময়ূরে নাচে গোছে নাচে সুন্দর গিরিধার মদন গোপাল নাচে রে আমার গোপাল নাচে রে মায়ের বিনা নাচে রে নাচে রে নাচে রে গোপাল কি করলেন না মায়ের রঙে নৃত্য করে বলছে মামা দাও না এবার আমার নবনী দাও খেতে এই বলে যশোমতী মা কি করলেন না বাড়ির ভেতর থেকে এক ঘন নবনী এনে গোপালকে দিয়েছে আর আমার গোপাল সেই এক ঘন নবনী এক নিমিষের মধ্যে খেয়ে ফেলেছে যখন খেয়েছে যশোমতী মা দেখে চোখ মেলে নাকি ওরে গোপাল রে তুই বলে দে তোর কি হলো গোপাল রে বলে দে গোপাল রে তুই বলে দে এ আমি কি দেখছি না না আমার মনটা কেমন ভোগায় জানি না আমার গোপালে কোনো বিপদ হবে আজকে আমার গোপালকে আমি এই গোচানে পাঠাবো না ওমা যশোমতী মা চাইলে কি আর যেতে দেবে না বললে হবে হবে না গো কেন বলুন তো না সেদিকে তার সখারা আসছে শ্রীরাম সুদাম দাম বসুদাম এসে বলছে একই রে কানা এই কানা এই কানা তুই এখনো মামায় বসে আছিস ওই গোছানে যাবি না কানাই বলছে শ্রীরাম আমি তো সকাল থেকে সেজে গুজে বসে রয়েছি আমার মা যে আমাকে গোছানে পাঠাচ্ছে সে কি রে তোর মা তোকে পাঠাচ্ছে না হ্যাঁ রে আমার মা আমাকে পাঠাচ্ছে না আমি কেমন ভাবে চাইবো তখন শ্রীরাম সুদাম দাম বুঝতাম বলছি শোন কানাই তুই যদি আমাদের সঙ্গে গোচারে না যাস তাহলে এই ধেনু বৎসগুলো কেমন ভাবে চাইবো তাই আমার কথা বলতে কি বলছেন গো ওগো তুমি রইলা ঘরে বসে মাঠে গেল মা আরে তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পা আরে তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পা কিন্তু সবই তো বুঝিস তোরা এক কাজ কর তোরা সবাই সকালে মিলে আমার মায়ের কাছে যা আমার মা যদি আমাকে গোছানোর অনুমতি দেয় তবে আমি এমন সময় শ্রীরাম সুদাম রাম বসুদাম যশোমতী মাকে কি বলছো মা ও মা কি রে তোরা আমাকে ডাকছিস কেন ও মা তোমার কানাইকে গোছাতে পাঠাচ্ছ না কেন মা জানিস শ্রীরাম আমার মনটা কি একটু উগাইছিলি আজকে আমার গোপালকে আমি এই গোছাতে পাঠাবো কেন 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 জানিস আমার মনটা কেমন উগাইছে
তাই মা হয়ে সন্তানকে কি বিপদের মুখে ঠেলে দিতে পারে না রে না আমার গোপাল কাছে পাঠাবো না শোনো মা তোমার গোপালের কিচ্ছু হবে না মা তুমি তোমার গোপালকে সুন্দর করে যেমন সাজিয়েছো আর একটু ভালো করে সাজিয়ে আমাদের সঙ্গে গোচরে পাঠিয়ে এই বলে শ্রীরাম সুদাম রাম বসুদাম কি করলেন না যশোমতী মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে কানাইকে সঙ্গে করে নিয়ে গোচরে যাচ্ছে কার ভাবে যাচ্ছে গো কানো ধেনু নয়ে যাই গুটি ধেনু নয়ে যাই কানো ধেনু নয়ে যাই গোটি ধেনু নয়ে যাই কানো ধেনু নয়ে যাই গোটি ধেনু নয়ে যাই ধেনু নয়ে আচ্ছা মায়েরাকে বলবো মায়েরা কিন্তু নাচছেন আর একটু সামনে দিকে এসে বসুন না কি হলো পেছনে মায়েরা পেছনে হাত তুলছে কিন্তু সামনে দিকে এসে বসুন একটু তাই সকাল সবাই মিলে যাচ্ছে কেমন হয়ে যাচ্ছে গো ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গা ছোটি শিমেরু छोटी छोटी गाइया छोटी छोटी छोटे सोमेर मदन गोपाल छोटी छोटी गाइया छोटी छोटी छोटे सोमेर मदन गोपाल आगे आगे गाइया पीछे 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 छोटी गाइया छोटे छोटे समेर मदन गोपाल छोटे छोटे गाइया छोटे 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 समेर मदन गोपाल मदन गोपाल छोटे छोटे समेर मदन गोपाल छोटे गाइया छोटे 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 समेर मदन गोपाल छोटे गाइया छोटे गाइया छोटे गाइया छोटे गाइया সকালে সবাই মিলে গোচরে এসেছে গো না আজকে যখন প্রাণবন্ত গোচরে এসেছে সকাল থেকে বলছে আই শ্রীরাম হ্যাঁ বল শ্রীরাম রে বল তোরা তো আমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গোচরে নিয়ে এলে তা বল না আজকে কি খেলা খেলবো আজকে আমরা নতুন খেলা খেলবো তার নাম কি রে আজকে আমরা রাজা রাজা খেলবো রাজা রাজা হ্যাঁ কিন্তু সখা আমরা তো সবাই সখা আজকে আমাদের মধ্যে তাহলে রাজাকে সাজবে আমাদের মধ্যে রাজা ওই বাঁকা কানাইকে সাজাবো এই দেখ রাজা যদি বাঁকা কানাই সাজে তাহলে রানী সাজাতে হবে রানী সুবর্ণকে সাজাবো বেশ বেশ তাহলে মন্ত্রীকে সাজবে মন্ত্রী শ্রীরামকে সাজাবো ঠিক আছে তাহলে আজকে নতুন খেলা শুরু করি হ্যাঁ শুরু করো সকালে সবাই নতুন খেলা শুরু করছি কেমন হবে গো বৃন্দাবনের নন্দ দুলাল রাখাল রাজা রে বৃন্দাবনের নন্দ দুলাল রাখাল রাজা রে
মনে মতো দোলা লাখার রাজা রে। সখারা সবাই বলে খেলছে, কিন্তু মা গো, যে আমার চতুরীর শিরোমণি কৃষ্ণ তাকে রাজা সাজিয়েছে, সে খেলতে খেলতে যেই না সেই সুবল সংসার বদল করে তাকিয়েছে, হঠাৎ তার রাধার কথা মনে পড়িল, একে এখন যে আমি খেলছি সখাদের সঙ্গে, আর এই মুহূর্তে পড়ল আমার রাধার দিকে। তাই আমার কথা কথা কি বলছিল গো? ওগো খেলা রস, ওগো খেলা রসে ছিল কানা, ছিল কানা, সুবল হেরি সাহানে। ওগো খেলা রসে ছিল কানা, সুবলেরই সনে। খেলা রসে ছিল কানা, সুবল হেরি সাহানে। ওগো খেলা রসে ছিল কানাই, সুবলেরই সনে। রাধারানীর কথা মনে পড়েছে, ভাবছি কি এই মুহূর্তে পড়লে আমার রাধারানীকে, কিন্তু কেমন করে পাবো? না, আমি সখাদের সঙ্গে খেলতে, আমার রাধারানীকে পেতে হলে আমাকে যেতে হবে সেই যমুনা। কিন্তু যমুনায় তো যাও, সখাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। তাই শ্রীরাম কে বলতে, শ্রীরাম, হ্যাঁ বল। শ্রীরাম রে, এই প্রখর রোদে খেলতে খেলতে আমার না ভীষণ পিপাসা পেয়েছে রে। বলিস কি রে, তোর পিপাসা পেয়েছে? হ্যাঁ রে। তাহলে যমুনা থেকে জল এনে দিচ্ছি, পিপাসা নিবৃত্তি কর। তোরা সকালে সবাই মিলে ওই যমুনা থেকে জল এনে দিবি? হ্যাঁ। কিন্তু শ্রীরাম রে, তোরা সকালে সবাই মিলে যদি ওই পুরো যমুনাকে আমার কাছে এনে দিস, তাতেও আমার পিপাসা নিবৃত্তি হবে না রে। কেন রে? এই তো বললি তোর জল পিপাসা পেয়েছে। আমার মনে হয় কি জানিস কানাই, আসলে তোর জল পিপাসা পায় না, তাহলে তোর মনে মনে ওই প্রিয়ার আশা জেগেছে। ঠিকই বলেছিস রে। এই না হলে তুই আমার অন্তরঙ্গ বন্ধু, তুই তো আমার মনে কথা সবই জানিস। আমার মনে জেগেছে প্রিয়ার আশা, তাই আমি পিপাসার নাম লাগি যাবো সেই যমুনায়। তুই একবার আমায় অনুমতি দে। সে না হয় তোকে অনুমতি দেব, কিন্তু দাদা বলাই এলে কি বলবো? ও দাদা বলে কি বলবি? তো বলছি শোন, বলবি কি জানিস? ও পিপাসা লাগিয়া গিয়াছি কানাইয়া মতো না ওগো পিপাসা লাগিয়া গিয়াছে কানাইয়া, প্রেম যমুনার তীরে। বেশ বেশ, তোকে অনুমতি দিলাম, তুই ওই যমুনায় গিয়ে তোর মনোবাঞ্ছা পূর্ণ কর। সখাদের কাছ থেকে অনুমতি নিয়েছি, যমুনার কিনারে এসেছি। যাকে এলাম এই যমুনার ঘাটে, আমার সেই রাধাকে কোথাও খুঁজে পাচ্ছে না। আপনি আমার রাধাকে না পাই, যমুনার মনোবাসনা কেমন কেমন পূরণ করুন। কারণ আমি যমুনাকে কথা দিয়েছি, তার বক্ষের উপর আমার রাধাকে নিয়ে আমি নৌকা বিলাস কোথাও পাচ্ছি না। তাই আমার প্রাণবিন্দু সেই যমুনার কিনারে চারিদিকে তার রাধাকে খুঁজে বেড়াচ্ছে। কেমন হবে? ওকে চাহাতে খোঁজে হে
আজ ঘাটে আসবে নাকি গো যারে খুঁজে মোড়ো আখি সে কি আর আজ ঘাটে আসবে নাকি গো হরে খোঁজ হে মোড়ো আখি সে কি আর আজ ঘাটে আসবে নাকি গো যারে খুঁজে মোড়ো আখি সে কি আর আজ ঘাটে আসবে নাকি গো উদাসী হইয়া খোঁজে বেড়া সে কি আজ ঘাটে আসবে নাকি গো উদাসী হইয়া খোঁজে বেড়াই সে কি আজ ঘাটে আসবে নাকি গো যারে খুঁজে মোড়ো আখি সে কি আর আজ ঘাটে আসবে নাকি গো যারে খুঁজে মোড়ো আখি সে কি আর আজ ঘাটে আসবে নাকি গো কি কোথাও তো আমার আজকে পেলাম না 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 আর বিলম্ব করলে হবে না যোগাযোগের সারু একমাত্র যোগমায়া পূর্ণমাসীকে স্বর্ণাপন্ন করতে হবে কারণ বাবা যোগমায়া পূর্ণমাসী ছাড়া এই দুরূহ কাজ কেউ সম্পন্ন করতে পারবে না তাই আমার প্রাণ গোবিন্দ যোগমায়া পূর্ণমাসীকে স্বর্ণাপন্ন করতে লাগলো ওগো জয় জয় ওগো জয় জয় পূর্ণমাসী পূর্ণমাসী জয় যোগ মায়া ওগো জয় জয় পূর্ণমাসী